কে তোরা? এভাবে আমার রাস্তা আটকে দাঁড়িয়েছিস কেন? তার আগে আপনি বলুন, আপনি এত রাতে আমাদের গ্রামে কি করছেন? সরে যা রাস্তা থেকে, নয়তো তোদের সর্বনাশ হবে, এই আমি বলে দিচ্ছি। উফ, এই রাত বিরেতে পেটটা এমন মোচড় দিয়ে উঠলো। না, গিন্নির কথায় তখন অতগুলো লুচি খাওয়া ঠিক হয়নি। আরে, কিসের একটা শব্দ হচ্ছে না? এ তো ঘুঙুরের আওয়াজ। এত রাতে ঘুঙুরের আওয়াজ কোথা থেকে আসছে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। আরে, এটা তো সেই জঙ্গলের তান্ত্রিক বাবা। উনি এত রাতে গ্রামে কি করছেন? ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। হায় 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 হায়, আমার অমন তরতাজা দুধের গাইটা মরে গেল গো। কোনো অসুখ না, বিসুখ না, কি থেকে যে কি হয়ে গেল গা। কি ব্যাপার জগুদা? আরে এখানে তো ভিড় কেন? আরে দেখো না, এই হরেন কাকার দুধের গরুটা এখানে মরে পড়ে আছে। সে কি? দেখি দেখি। এ কি কাকা, এমন অবস্থা কে করলো তোমার গরুটা? জানি না রে বাপ, কোন অল্পের বেটার না জানি কিসের শত্রুতা ছিল আমার সাথে, যে আমার এত বড় ক্ষতি করে দিল। মরবে বেটা, মরবে। কিন্তু তোমার বাড়ি তো এখান থেকে বেশ কিছুটা দূরে, অথচ গরুটা এখানে পড়ে আছে। কাল রাতে ঘরে ঢোকাওনি ওকে? কে বলেছে ঢোকাইনি? সন্ধ্যেতেই ওকে গোয়াল করে ঢুকিয়ে দিয়েছিলাম। রাতে শুতে যাওয়ার আগেও দেখে এসেছি ওরে খুঁটে বাঁধা। সকালে উঠে দেখি আমার ভোলা গোয়াল করে নাই। আশেপাশে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি এই অবস্থা। আরে অবলা প্রাণীটা। তুমি কেঁদো না কাকা, কেঁদো না গো। ওকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। নিমাইয়ের কথা শুনে হরেন চোখের জল মুছে গ্রামের কয়েকজনের সাহায্যে মৃত গরুটা তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। অপরদিকে নিমাই, যোগু এবং আরও কয়েকজন গ্রামের লোক পাশের এক চা দোকানে বসে এই বিষয়ে আলোচনা করতে থাকে। সত্যি, হরেন কাকা তো কারোরই সাথে পথে থাকে না, তার সাথে কার শত্রুতা থাকবে বলো তো? আমার কিন্তু ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে জানো। কিসের গোলমাল? জানি না, এর সাথে ওই ঘটনার কোনো যোগাযোগ আছে কিনা আমি বলতে পারবো না। তবে কাল রাতে ওই তান্ত্রিককে কিন্তু হরেন কাকার বাড়ির গলিটাতেই ঢুকতে দেখেছিলাম। আর আজ সকালে দেখি এই ঘটনা। তান্ত্রিক মানুষটা তো কত কিছুই করে, তাই কেমন একটা সন্দেহ হচ্ছে। তুমিও কি ওই তান্ত্রিককে দেখেছো নাকি নিমাইদা? আমিও দেখেছি মানে? তুইও দেখেছিস নাকি? হ্যাঁ গো, পরপর 3 দিন দেখেছি। কখন দেখেছিস আর কোথায়? আরে তুমি তো জানোই, কাজ থেকে ফিরতে আমার প্রায় অনেক রাত হয়ে যায়। গতকাল না দেখলেও তার আগে পরপর 3 দিন আমি ওই তান্ত্রিককে আমাদের গ্রামের রাস্তায় দেখেছি। আমার সাথে যদিও মুখোমুখি হয়নি। তা সেই কথা আমাদেরকে আগে বলিসনি কেন? না মানে হয়েছে হয়েছে, থাম। না নিমাই, এখন আমারও একটু সন্দেহই হচ্ছে। এত রাত ওই তান্ত্রিক আমাদের গ্রামেই বা আসে কেন? এক কাজ করলে হয় না যোগুদা? কি বলছিলাম, আজ রাতে আমরা 3 জন মিলে ওই তান্ত্রিককে হাতে নাতে ধরে সত্যিটা জিজ্ঞেস করি চলো। কথাটা তুমি মন্দ বলনি নিমাইদা, আমি রাজি। আমিও রাজি, আজ বেটাকে ধরবই। বেশ, তাহলে আজ রাত 11টার পর আমার বাড়ির সামনে চলে এসো। ঠিক আছে, তাই হবে। আজ মনে হয় ওই তান্ত্রিক আসবে না, বুঝলে? সারা গ্রাম তো টহল দিয়েই ফেললাম। আমারও তাই মনে হচ্ছে।
অনেকক্ষণ হয়ে গেল। এই চল বাড়ি ফিরে যাই, এখানে বসে মশার কামড় খাওয়ার কোনো মানেই হয় না। শুনতে পাচ্ছ? এই ঘুঙুরের আওয়াজ মনে হচ্ছে না? ওরে বাবা, ভূত টুত নয় তো? শেষে তান্ত্রিক ধরতে এসে নিজেরাই ভূতের পাল্লায় পড়বো নাকি রে? আরে না না, ভূত টুত নয়, ওই তান্ত্রিকের ত্রিশূলে একটা ঘুঙুর বাঁধা রয়েছে, আমি কাল রাতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, এটা ওই আওয়াজটাই। তার মানে এদিকেই আসছে, চল এগিয়ে গিয়ে দেখি। এই দাঁড়ান! কে তোরা? এভাবে আমার রাস্তা আটকে দাঁড়িয়েছিস কেন? তার আগে আপনি বলুন, আপনি এত রাতে আমাদের গ্রামে কি করছেন? এই কৈফিয়ত আমি তোদের দেবো বুঝি? হ্যাঁ, যা সরে যা আমার সামনে থেকে। আপনি যতক্ষণ না আমাদেরকে বলবেন ততক্ষণ আমরা সরবো না। প্রতিদিন রাতে এই গ্রামের রাস্তায় আপনাকে দেখা যাই বা কেন? হ্যাঁ, কি করেন আপনি এত রাতে? তবে রে, তোদের এত বড় সাহস যে তোরা আমাকে প্রশ্ন করিস? আমার ক্ষমতা জানিস তোরা? আপনি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিন না, আমরা তাহলেই চলে যাব। মরবি মরবি, সব মরবি তোরা। সরে যা রাস্তা থেকে, নয়তো তোদের সর্বনাশ হবে, এই আমি বলে দিচ্ছি। যোগুদা, এই তান্ত্রিক যদি ভালো খারাপ কিছু করে দেয়, বউ বাচ্চাদেরকে নিয়ে সংসার, তার চেয়ে বরং চলো পালাই। হ্যাঁ গো যোগুদা, এখন আমরা তিনজন কিচ্ছু করতে পারবো না, তার চেয়ে বরং কাল সকালে গ্রামের লোকেদের সাথে আলোচনা করে বিহিত করবো খন। চলো চলো। কিন্তু এখন দেরি হয়ে যাচ্ছে আমার, সরে যা যা। ওগো, এ তোমার কি হলো গো? এমন অবস্থা কি করলো তোমার? আমার এখন কি হবে গো, কি হবে? হে ভগবান, আমার মানুষটাকে এভাবে কে মারলো? কাল আমার গরুটারে মারলো, আর আজ রতন রে। হায় 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 হায়, ঈদে শুরু হলো গ্রামে, কে জানে রে বাবা, কে জানে। এ বেটা ওই তান্ত্রিকেরই কাজ। কাল রাতেই হাতে নাতে ধরতে পারলে রতনের এই অবস্থা হতো না। কেন, কাল রাতে কি হয়েছে? আর ওই পাশের জঙ্গলে এক নতুন তান্ত্রিক এসেছে না, উনি কদিন ধরেই রাতের বেলা এই গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। কাল রাতে আমি, নিমাই আর দিনু। কে তোরা? এভাবে আমার রাস্তা আটকে দাঁড়িয়েছিস কেন? তার আগে আপনি বলুন, আপনি এত রাতে আমাদের গ্রামে কি করছেন? মরবি মরবি, সব মরবি তোরা। সরে যা রাস্তা থেকে, নয়তো তোদের সর্বনাশ হবে, এই আমি বলে দিচ্ছি। হ্যাঁ গো যোগুদা, এখন আমরা তিনজন কিচ্ছু করতে পারবো না, তার চেয়ে বরং কাল সকালে গ্রামের লোকেদের সাথে আলোচনা করে বিহিত করবো খন। চলো চলো। তারপর আমরা স্পষ্ট দেখেছি উনি রতনের বাড়ির দিকেই চলে গিয়েছিলেন। নিয়ে আসার পর থেকেই এসব শুরু হয়েছে। বলিস কি রে, উনি এইসব করছেন কেন বলতো? সেটাই তো বুঝতে পারছি না। কাল যদি দিনু আর নিমাই না আটকাতো। কাল তোমাকে না আটকালে আমাদের অবস্থাও এই রতনের মতোই হতো। কিন্তু এভাবে তো চলতে দেওয়া যাবে না রে। তার চেয়ে চল বরং আমরা গ্রামের কয়েকজন মিলে ওই তান্ত্রিকে ডেরাতে যাই, গিয়ে জিজ্ঞেস করি উনি আসলে কি চান। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এই বলে যোগু, নিমাই, দিনু, হরেন এবং গ্রামের আরও কয়েকজন লোক মিলে চলল পাশের জঙ্গলে সেই তান্ত্রিকের ডেরায়। সেখানে পৌঁছে কি বাজে গন্ধ রে, ঠিক আছে না তো? আমাদের সন্দেহটাই ঠিক হয়েছে, বুঝলে খুড়ো? মানে কি বলছিস? ওইদিকে তাকিয়ে দেখো একবার, তাহলেই বুঝতে পারবে। বাবা, বলেছিলাম না, কি কোনো সাধারণ তান্ত্রিক নয়। আমাদের যাওয়াটা কি ঠিক হবে যোগুদা? বোকার মতো কথা বলিস না তো দিনু। আজ এর একটা বিহিত করতেই হবে, নয়তো আজ রতন মরেছে, কাল আমি বা তুইও মরতে পারি। ঠিক বলেছ যোগুদা, চলো না গিয়ে দেখাই যাক। তাছাড়া আমরা যখন এতজন আছি, ওই তান্ত্রিক আমাদের কিচ্ছু করতে পারবে না। তোরা আবার এসেছিস? কি চাই তোদের? কেন বারবার বিরক্ত করছিস আমায়?
কাল রাতে যে প্রশ্নের উত্তর আপনি না দিয়ে চলে এসেছিলেন, আমরা সেটাই জানতে এসেছি আজ। তোদের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই। যা, বেরিয়ে যায় এখান থেকে। মাফ করবেন বাবা, আপনি এখানে আসার পর থেকে গ্রামে পরপর 2টো মৃত্যু হয়ে গেছে, আর তার আগের দিন আপনাকে রাতে গ্রামে ঘুরতে দেখা গেছে। তাছাড়া আপনার পাশে পড়ে থাকা ওই মৃতদেহের স্তূপ দেখে বোঝাই যাচ্ছে আপনি কোনো সাধারণ তান্ত্রিক নন। আপনি কি চান বাবা? কেন আপনি আমাদের এই গ্রামবাসীদের ক্ষতি করতে চাইছেন? আমি তোদের কোনো ক্ষতি করতে চাইছি না, বরং তোদের ক্ষতির হাত থেকে বাঁচাতে চাইছি। মানে এইসব কি বলছেন আপনি? কাল রাতে তোরা আবার রাস্তা না আটকালে ওই ছেলেটা বেঁচে যেত। আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোরা সত্যি জানতে চাস তো? বেশ, তবে শোন। আজ থেকে বেশ কিছু বছর আগে আমি পশ্চিমের এক পাহাড়ে সাধনা করতাম। সেখানে আমার কাছে একদিন কোথা থেকে যেন একটি ছেলে এসে বলল, বাবা, কে তুই? আমার নাম কানাই বাবা, আমি অনাথ, তবে ছোট থেকেই তন্ত্রের প্রতি আমার এক অদম্য টান আছে। আপনার অনেক নাম শুনেছি, আমি আপনার শিষ্য হতে চাই বাবা। না না, আমি কাউকে শিষ্যত্ব দিই না। যা যা যা, চলে যায় এখান থেকে। আমার তো কোনো যাওয়ার জায়গা নেই বাবা, আপনি আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন না। অনেক আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। আমি কি তোর আশা পূরণ করার দায় নিয়ে বসে আছি নাকি রে? হ্যাঁ, যা অন্য গুরু খুঁজবে যা। যদি শিষ্য হতেই হয় তবে আপনার শিষ্যই হব, নয়তো এই জীবন আমি রাখবো না। ও, বড্ড যেতি তো তুই। ঠিক আছে, আমার সাথেই থাকিস, তবে আমি কিন্তু এক জায়গায় বেশি দিন থাকি না। আমার সাথে যদি ঘুরতে পারিস তবে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সব পারবো, আপনি দেখে নেবেন। আসলে ছেলেটাকে দেখে আমার মায়াই হয়েছিল, তাই রেখেছিলাম সাথে। কানাই বেশ চটপটে ছেলে ছিল। আমার সাধনা জোগাড় যন্ত্র থেকে শুরু করে আমার খাবার দাবারেরও জোগান হয়েই করত। তারপর কিছুদিনের মধ্যেই আমার থেকে দীক্ষা নিয়ে তন্ত্রবিদ্যাতেও বেশ পারদর্শী হয়ে উঠতে শুরু করছিল। কিন্তু একদিন, কিরে কিছু বলবি নাকি? তখন থেকে উসকুস করছিস যে? আগে আপনি তো সবই জানেন বাবা, তবুও বলি, আসলে আমি পিশাচ সিদ্ধির পদ্ধতিটা শিখতে চাই। ওসব নিম্ন মার্গের তান্ত্রিকদের কাজ। পিশাচকে বসে নিয়ে অপকর্ম করায় ওরা। আর তুই ওসব শিখে কি করবি? হ্যাঁ, পিশাচকে বসে আনাই তো আমার মূল লক্ষ্য। তারপর ওকে দিয়ে আমি আমার সব ইচ্ছে পূর্ণ করব। যারা আমাকে অবহেলা করেছে তাদেরকে শাস্তি দেব। আসলে বাবা, আমি তো আর আপনার মতো উচ্চমার্গীয় তান্ত্রিক হতে পারবো না, তাই পিশাচকে দিয়েই মানুষের ভালো যাতে করা যায় সেই জন্যই আর কি। না, এ বিদ্যে আমি তোকে শেখাবো না। তবে মনে রাখিস, মনে লোভ আর প্রতিশোধ পুষিয়ে কখনো সিদ্ধি লাভ করা যায় না। এসব জ্ঞান এখন ভালো লাগছে না। আপনি যখন শেখাবেনই না, তখন আমাকে নিজেকেই কিছু একটা শিখে নিতে হবে। চললাম আমি। এই বলে আমার কাছ থেকে বিদায় নিয়ে কানাই এক ভণ্ড তান্ত্রিকের কাছে পিশাচ সিদ্ধির পদ্ধতি শেখে। আর তারপর তোদের এই গ্রামে সেই জঙ্গলের সব ভুল পদ্ধতিতে পিশাচিনীকে আহ্বান করে। আর তার ফল যা হওয়ার তাই হয়। কি হয়েছিল? কানাই পিশাচিনীকে আহ্বান করেছিল ডেকে, কিন্তু তাকে বশ করতে পারেনি। পরে পিশাচিনী ওকেই মেরে ফেলে। আমি তন্ত্র বলে কানাইয়ের বিপদের আভাস পেতেই এখানে ছুটে আসি, কিন্তু ততক্ষণে সবই শেষ। আর এই পশুদের মৃতদেহ, এগুলো কিসের? কানাইকে মারার পর থেকেই ওই পিশাচিনী রক্ত পিপাসু হয়ে ওঠে। এই সমস্ত পশুদের মেরে ওর রক্ত খেয়ে এখানে জড়ো করে রেখেছে ও। তবে কি সেই পিশাচিনী? হ্যাঁ, ওই পিশাচিনীর কালো ছায়াই তোদের গ্রামের ওপরে পড়েছে। মরক লাগবে, বুঝলি, মরক। এই পিশাচিনীর হাত থেকে কি বাঁচার কোনো উপায় নেই বাবা? আপনি আমাদের বাঁচান বাবা, আপনি আমাদের বাঁচান। হ্যাঁ বাবা, আমরা আপনাকে ভুলই বুঝেছিলাম। এবার আপনি আমাদের রক্ষা করুন বাবা। তোদের রক্ষা করার জন্যই তো রাতের বেলা তোদের গ্রামে ঘুরে বেড়াই আর খুঁজে বেড়াই ওই পিশাচিনীকে। মানে? দেখ,
পুরো গ্রামকে তো বন্ধন করা যায় না, আর একদিনে 5টার বেশি বাড়িও বন্ধন করা যায় না। তাই আমি প্রতিদিন রাতে তোদের গ্রামের প্রত্যেকটি বাড়িকে বন্ধন করে দিতে যাই, যাতে পিশাচিনী তোদের কোনো ক্ষতি করতে না পারে। রতনের বাড়ি বন্ধ করার আগেই ও রাতে বেরিয়েছিল, তাই ওকে বাঁচাতে পারিনি। আর আমার গরুটা? ওটা আমারই ভুল হয়েছে। আমি তোর বাড়ি বন্ধন করলেও তোর গোয়াল ঘর বন্ধন করিনি, যাতে পিশাচিনী আসলে কে এবং তাকে যাতে আমি ধরতে পারি। তাহলে ধরতে পারলেন না কেন? ওই পিশাচিনী বড়ই ধূর্ত। হরেনের বাড়ি বন্ধন করে ওর পরের 2টো বাড়ি বন্ধন করতে গেছি, ওইটুকু সময় ও চুপি সারে গরুটাকে নিয়ে পালিয়েছে। এই পিশাচিনীর হাত থেকে কি আমাদের মুক্তি নেই বাবা? আগামীকাল কৌশিকী অমাবস্যা। আগামীকাল তোদের গ্রামের পুরো বটতলায় আমি সাধনায় বসবো। আজ আর কাল রাত তোরা কেউই আর বাড়ি থেকে বেরোবি না। ওই পিশাচিনী শেষ দেখে তবেই আমি ছাড়বো। এত রাতে আবার কি এলো? কে? আমি তান্ত্রিক বাবা, তাড়াতাড়ি দরজাটা খোল। কি হচ্ছে বাবা? কারোর কোনো বিপদ হলো নাকি? মধ্য পুরো গ্রামে। আমার সাথে চল কুবের জঙ্গলে, আমার ডেরায় চল। কেন, সেখানে গিয়ে কি করব? আপনি তো বললেন রাতে না বেরোতে। আমি এত প্রশ্ন পছন্দ করি না। পিশাচিনীকে গ্রাম থেকে তাড়াতে হলে তোদের সাহায্য দরকার। আমিও আপনাদের সাথে যাই বাবা। না, এইসব মেয়ে মানুষের কাজ নয়। চল তাড়াতাড়ি চল, আর ওই বুড়ো হরেনকেও ডেকে নে। তান্ত্রিকের কথা মতো দিনু বাড়ি থেকে বেরিয়ে হরেনকে ডেকে নিল। তারপর রাতের অন্ধকারে 3 জনে হাঁটা লাগালো পূবের জঙ্গলের উদ্দেশ্যে। ওদের আপনি কোথায় রেখেছেন বলুন? কি বলছিস কি তোরা? কাল সারা রাত আমি আসনে বসে ধ্যান করেছি, কাল তো আমি গ্রামেই যাইনি। আপনি আপনি আমার চোখের সামনে আমার স্বামীকে ঘর থেকে বের করে নিয়ে গেলেন, হরেন কাকাকেও তো ডাকতে বললেন, অথচ এত বেলা হয়ে গেল ওরা কেউ এখনো ফেরেনি। সর্বনাশ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি এটা কার কাজ। চল চল, এক্ষুনি খুঁজতে হবে ওদের। এই বলে তান্ত্রিক তড়িঘড়ি আসন থেকে উঠে গভীর জঙ্গলের দিকে হাঁটা লাগালেন। গ্রামবাসীরাও তাকে অনুসরণ করে কিছু দূর এগোতেই দেখল ওগো, এ তোমার কি হলো গো? আমার তো সব শেষ হয়ে গেল গো। এই বদমাশ তান্ত্রিক আমার মানুষটাকে মেরে ফেলেছে। ওই পিশাচিনী আমার রূপ ধরে এসেছিল। তোদের বলেছিলাম বাড়ি থেকে বেরোতে না। কে আসল আর কে নকল কিছুই তো বুঝতে পারছি না। আপনার জন্যই তো দিনু আর হরেন কাকাকে আজ বেঘরে মরতে হলো। আমার জন্য? দেখুন বাবা, আমরা অত কিছু জানি না। আপনার কাছে আজ রাতটুকুই সময় আছে। এর মধ্যে যদি ওই পিশাচিনীকে গ্রাম থেকে তাড়াতে না পারেন, তবে আপনাকে এই ডেরা ছেড়ে চলে যেতে হবে। বেশ, তাই হবে। আজ আমার সমস্তটা দিয়ে আমি চেষ্টা করব। তবে তোরা আজ রাতে আমি ডাকলেও বাড়ি থেকে আর বেরোবি না। যা এখন, যা, সব অনেক কাজ বাকি আছে আমার। ওম হ্রিং ক্লিং পিশাচিনী আগমনী স্বাহা। শয়তান তান্ত্রিক, কেন ডেকেছিস আমাকে? তোকে শেষ করব বলে। এই গ্রামের মানুষের অনেক ক্ষতি করেছিস তুই। আমাকে শেষ করা তোর কর্ম নয়, তার আগে আমার হাতে তোর প্রাণ যাবে। দেখ তবে। কি ভেবেছিলি আমি শেষ হয়ে গেছি? অত সহজ নয়। আমাকে যতবার আঘাত করবি ততবার আমি আরো বেড়ে উঠব। এভাবে হবে না। বেশ,
তোকে কিভাবে শেষ করতে হয় তা আমার কাছে জানা আছে। তুই নিজের প্রাণের চিন্তা কর তান্ত্রিক, আর কিছুক্ষণের মধ্যেই অমাবস্যার তিথি শেষ হবে, আর তারপরেই আমাকে যা করার এখনই করতে হবে, নইলে গ্রামকে আমি বাঁচাতে পারবো না। এই পরমেশ্বর, এই পিশাচ মারণ যজ্ঞে আমি আত্মহুতি দিচ্ছি। এরপর তুমি সদয় না হলে পৃথিবী জানবে তোমার কোনো অস্তিত্বই নেই। পরের দিন সকালে বুড়ো বটতলায় গ্রামবাসীরা তান্ত্রিকের মৃতদেহ আবিষ্কার করে এবং তার চারপাশে ছাই পড়ে থাকতে দেখে বুঝতে পারে যে তান্ত্রিক নিজের জীবনের বিনিময়ে তাদের রক্ষা করে গেছে। এরপর থেকে ওই গ্রামে আর কখনো পিশাচিনীর উপদ্রব হয়নি।